ওয়েস্ট বেঙ্গল বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। 4 তারিখে ফলাফল বেরোবে, কিন্তু চারিদিকে যেভাবে দিদির বিরুদ্ধে রব উঠছে, মানে দিদিকে যেভাবে মানুষ চাচ্ছে না, যেভাবে মানুষ পাল্টাতে চাচ্ছে, যেভাবে মানুষ শ্রীরামকে কলকাতা আনতে চাচ্ছে, চারিদিকে যেভাবে বিজেপির রব উঠছে, তাতে আমি নিশ্চিত হয়ে গেছি এই বছর কলকাতায় আমাদের দিদির আসন থাকতেছে না। দিদির গদি এবার ছেড়ে যেতে হবে। খুবই দুঃখ লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দিদির এত সুন্দর একজন ব্যক্তি, এত ভালো একজন ব্যক্তি, যিনি তার বক্তব্য শুনলে কোনো দিন আপনার কমেডি শো দেখতে হবে না। আপনি যত বড়ই দুঃখে থাকুন, যত বড়ই কষ্টে থাকুন, তিনি যদি বক্তব্য দেন এবং তিনি যদি তার কথা যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে আপনি নিজের জানতে আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনি আনন্দে উৎফুল্ল হয়ে যাবেন। কারণ দিদির বক্তব্য আর কমেডি শোনা একদম সেম। দিদি এত সুন্দরভাবে মানুষকে হাসাইতে পারে এবং দিদি এত সুন্দর ছবি আঁকতে পারে, যা দেখলে মানে শুধু ইচ্ছে করে সারাদিন চেয়েই থাকে ওই ছবির দিকে। এবং দিদি এত সুন্দর হাম্বা হাম্বা কবিতা লেখে, যে কবিতায় অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। এবং আমি শিওর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এদের জন্মের আগে যদি দিদির জন্ম হতো এবং দিদি যদি এদের আগে কবিতা লিখত, তাহলে বিশ্বকবির উপাধি দিদি পেত। তবে দিদির বিদায়ের ঘন্টা বাজলেও আমি তাতে যেমন দুঃখ পাচ্ছি, একদিকে আনন্দও পাচ্ছি। কারণ দিদি এখন প্রচুর সময় পাবে, দিদির হাতে অনেক সময় থাকবে কবিতা লেখার। তিনি হাম্বা হাম্বা কবিতার হাজার হাজার বই বের করে ফেলতে পারবে। দিদির হাতে প্রচুর পরিমাণে গান গাওয়ার সময় থাকবে। তিনি যে সুন্দর গান গান, ওই গান শোনার পরে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, ঠিক আছে, এদের তো খানাই থাকবে না। দিদির গানের যে সুর, ও বাবা, অমৃত অমৃত। এবং দিদি আরও বেশি বেশি বক্তৃতা দিতে পারবে, বেশি বেশি মাঠে ঘাটে এই কাঁপাইতে পারবে রাজপথ। আর তার বক্তব্য মানেই তো বোঝেন, মানে আমি একটা ডিসিশন নিছি যে আমাদের এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ যদি জ্ঞান হারায় ফেলে, তার কাছে যে দিদির কবিতা, দিদির গান, দিদির বক্তব্য এগুলো চালায় দেবো। আমি শিওর ভাই, ও ভালো হয়ে যাবে। এমনকি মরা মানুষ যে সদ্য মারা গেছে, তার কাছেও যদি, তার কানের কাছেও যদি দিদির বক্তব্য, দিদির কবিতা পাঠ, দিদির গান চালানো হয়, সেও সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার একটাই ভয় জানেন, দিদি তো রাম নাম শুনতে পারে না। এখন কলকাতার রাজপথে, অলিতে গলিতে, ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে যেভাবে রাম নামের জয় শ্রীরাম ধ্বনি উঠছে, যেভাবে চারিদিক বিজেপির জয় জয়কার, মানে রাস্তাঘাট গেলেই একটা সুরি বাজতেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এবার জয় শ্রীরাম জয় শ্রীরাম, এই ধরনের স্লোগান তো দিদির কানে যদি যায়, আমি তো ভাবতেছি দিদি পাগল না হয়ে যায়। কারণ শুনছি, সারা জীবন শুনছি ভূত পেত, পেতনি, ডাইনি, এরা কিন্তু রাম নাম শুনতে পারে না। রাম নাম শুনলে এরা দৌড়ে পালায়, এদের ভিতরে একটা অস্বস্তি কাজ করে। এখন দিদি তো রাম নাম শুনতে পারে না, এখন দিদি আবার মানে হার্ট ফেল না করে রাম নাম শুনে, যে কায়দা রাম নাম চারিদিকে ধ্বনিত হচ্ছে। তবে 4 তারিখ ভাই, 4 তারিখ আমাদের খুব দুঃখের দিন। যেমনই হোক, আমাদের দিদি এতদিন প্রায় 15টি বছর আমাদের বিনোদন দিছে, আমাদের আনন্দ দিছে। তার কবিতা, তার গান, তার বক্তব্য সত্যি অনেক মিস করব। পশ্চিমবঙ্গবাসী আপনারা দিদির সাথে এরকম অবিচার করবেন আমরা স্বপ্নেও ভাবি নাই। বাংলাদেশ থেকে দিদির জন্য অনেক অনেক ভালোবাসা। এবং দিদি, আপনি অবসর টাইম সুখে কাটুক, আপনার শান্তিতে কাটুক, এই প্রার্থনা করি। এবং আপনি হাজার হাজার কবিতা লেখেন, আপনি নতুন নতুন গান তৈরি করেন, আপনি নতুন নতুন ছবি আঁকেন, যাতে আমরা অনেক বেশি বিনোদন পাই। এবং আমরা বাংলাদেশ থেকে যদি আপনি বিদায় নেন, তাহলে আপনার জন্য
অনেক ভালোবাসা থাকবে। আর যদি আপনি বিদায় না নেন, আপনি যদি কোনো কায়দায় থেকে যান, তাহলে ধিক্কার জানাবো আপনাকে।